রিঙ্কু সিং নিজের স্টাইলে করে গেল কামব্যাক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে এবং নিজের জালবাও দেখিয়ে দিল। সবাইকে বলে দিল কি আমি চলে এসেছি ফিরে। যেভাবে রিঙ্কু সিংকে বেঞ্চে বসিয়ে রেখেছিল এতদিন থেকে, সে খেলার সুযোগ পাচ্ছিল না, একটা সুযোগ পাওয়ার লক্ষ্যে ছিল, একটা সুযোগ পাওয়ার আশাতে ছিল, সেই রিঙ্কু সিং কালকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে প্লেইং 11-এ জায়গা পেল। সবাইকে দেখিয়ে দিল রিঙ্কু সিং কি জিনিস, কি করতে পারে রিঙ্কু সিং। সব কিছুর প্রমাণ কালকে দিয়ে দিয়েছে রিঙ্কু সিং এবং 20 বলে 44 করে সবাইকে বলে দিয়েছে কি আমাকে তোমরা প্লেইং 11 থেকে ড্রপ করতে পারো না, আমি ডিজার্ভ করি প্লেইং 11-এর জায়গা এবং প্রত্যেকটা ম্যাচ খেলা ডিজার্ভ করি, আমাকে তোমরা বসিয়ে রাখতে পারবে না। এইভাবে বলে দিয়েছে, এইভাবে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে এবং প্রমাণও করে দিয়েছে কি রিঙ্কু সিংকে প্রত্যেকটা ম্যাচ খেলানো উচিত ভারতের দল থেকে। তো রিঙ্কু সিং কালকে কি সুন্দর ইনিংস খেললো তোমরা নিজেই দেখতে পেলে। 20 বলে 44 রান করলো, 240-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করলো, 4টা 4 3টে 6 লম্বা লম্বা, এবং লাস্ট ওভারটা কিভাবে ফিনিশ করলো তোমরা নিজেই দেখতে পেলে। ড্যারেন মিচেলকে কিভাবে মারলো আগিয়ে প্রথম 6টা ভাই সব থেকে দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে। প্রথম বলটা যেটা ছক্কা মেরেছিল, তো রিঙ্কু সিং দুর্দান্তভাবে কামব্যাক করে গিয়েছে। আমরা আশা করেছিলাম কি রিঙ্কু সিং যেন জায়গা করে নেয়, প্রথম যে ম্যাচটা সুযোগ পাবে সেই ম্যাচটাতে যেন সে জায়গা করতে পারে, এবং সেরকমই কালকে কাজ করে দিয়েছে রিঙ্কু সিং। 20 বলে 44 রান করে নিজের জায়গাও আমার মনে হয় পাক্কা করে ফেললো। এই সিরিজটাতে নয়, টি-20 বিশ্বকাপেও মনে হয় জায়গা পাক্কা হয়ে গেল আমাদের রিঙ্কু সিং এর। যেভাবে ইনিংসটা খেললো, যেভাবে ভারতের দলকে একটা বড় স্কোরে নিয়ে গেল, সত্যি অসাধারণ। ভারতের দল কিন্তু 238 রানে পৌঁছতে পারতো না যদি রিঙ্কু সিং এত সুন্দর একটা ইনিংস লাস্ট মুহূর্তে না খেলতো। ভারতের 6টা উইকেট পড়ে গিয়েছিল, তোমরা নিজেই দেখতে পেয়েছিলে 180 প্লাসের মধ্যে, এবং তখন আমরা ভেবেছিলাম কি হয়তো 220 টেনে টুনে হতে পারে ভারতের দলের যদি রিঙ্কু সিং ভালো একটা কিছু করতে পারে লাস্ট মুহূর্তে। কিন্তু রিঙ্কু সিং এমনভাবে লাস্ট মুহূর্তে ভালো একটা ইনিংস খেললো, অসাধারণ ইনিংস খেললো কি আমাদের টিম ইন্ডিয়া পৌঁছে গেল 238 রানে, ঠিক আছে, এবং 239 রানের বিশাল টার্গেট দিয়েছিল। সেই বিশাল টার্গেট চেস করতে গিয়ে নিউজিল্যান্ড কি করলো তোমরা নিজেই দেখতে পেলে, 190 রানই মাত্র থেমে গেল। এবং রিঙ্কু সিং আর অভিষেক শর্মার জন্য অনেক বড় একটা তারিফ। অভিষেক শর্মার কথা কি বলবো, অভিষেক শর্মা তো সব ম্যাচই রান করছে, তার ব্যাপারে বেশি কিছু বলবো না। যতদিন থেকে অভিষেক শর্মা সুযোগ পেয়েছে ভারতের দলে ততদিন থেকেই তো লাগাতার পারফরমেন্স করে আসছে প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা দলের বিপক্ষে। তো অভিষেক শর্মার ব্যাপারটা বলে বলে তো ভাই আমি হিপে গিয়েছি, কিন্তু রিঙ্কু সিং অনেকদিন পর ভারতের দলে সুযোগ পেল এবং নিজের কামাল দেখিয়ে দিল, ঠিক আছে। 44 রান করলো 20 বলে এবং সবাইকে বলে দিল কি আমি প্লেইং 11-এ প্রত্যেকটা ম্যাচে খেলতে চাই, ঠিক আছে। তো রিঙ্কু সিং এর ইনিংস দেখে সত্যি কালকে অসাধারণ লেগেছে, জবরদস্ত লেগেছে, এবং রিঙ্কু সিং এর ফ্যানরা অনেকটা খুশি হয়েছে কালকে।